কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআন হলো একটা পরিপূর্ণ জীবন বিধান। কোরআন হলো একটা পরিপূর্ণ সংবিধান, যেই কোরআনের মধ্যে পরিবার নীতি বলেন, সমাজ নীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, সব কিছু আছে না নাই? অর্থনীতি মনে হয় কোরআনে নাই, আছে? তাহলে কোরআনে যদি অর্থনীতি থাকে, তাহলে সেই কোরআন অনুযায়ী কি আমাদের অর্থনীতি চলতেছে? কোরআনে যদি রাজনীতি থাকে, কোরআন অনুযায়ী কি আমাদের রাজনীতি চলতেছে? কোরআনে যদি পরিবার নীতি থাকে, কোরআন অনুযায়ী কি পরিবার নীতি চলতেছে? আপনি কি মনে করেন রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যা কিছু দরকার সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? কিন্তু সুকৌশলে কোরআনকে তেলাওয়াতের কিতাব বানিয়ে দিয়েছে। কোরআনের একটা হরফ যদি পড়ো তাহলে 10টা নেকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন আখর। বনী ইসরাঈলের রাজনৈতিক লিডার ছিল আম্বিয়া আলাইহিস সালাম। কুল্লামা হালাকা নাবিয়্যুন, যখন একজন নবী হালাক হয়েছে, হয়তো দুনিয়া থেকে মারা গেছেন, বিদায় নিয়েছেন, অথবা তাদেরকে মেরে ফেলেছেন, খলাফাহু নাবিয়্যুন আখর, সাথে সাথে স্থলাভিষিক্ত আরেকজন নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত বনী ইসরাঈলের সমস্ত নবীরা রাজনৈতিক লিডার ছিল। সবাই বলেন রাজনৈতিক। বনী ইসরাঈলের সমস্ত নবীরা রাজনৈতিক লিডার ছিল। এই রাজনৈতিক লিডারদেরকে মুশরিকরা, আল্লাহদ্রোহী যারা ছিল, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী যারা ছিল, তারা সেটাকে বরদাস্ত করতে পারে নাই। যার কারণে বনী ইসরাঈলের নবীদের উপরে, রাসূলদের উপরে অমানবিক নির্যাতন নিষ্পেষণ চলেছে। তারা মনে করেছে এই নবীদেরকে যদি হত্যা করে শেষ করে দিতে পারি তাহলে দিনকে মিটাইয়ে দেওয়া যাবে। এখন তো আর নবী রাসূল নাই, নবী রাসূলদের ওয়ারিস আছে আলেম ওলামাগণ। তারা নবী রাসূলদেরকে হত্যা করেছে। বর্তমান সময়ের ইহুদি খ্রিস্টানদের অনুসারী যারা, তারা আলেমদেরকে হত্যা করছে। তারা নবী রাসূলদেরকে জেল জরিমানা দিয়েছে। বর্তমান সময়ের জালিম সম্প্রদায় আলেমদেরকে, যারা দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতেছে, তাদেরকে জেল জরিমানা দিচ্ছে। আলেমের অভাব নাই, কিন্তু যারা প্রকৃতপক্ষে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে তাদেরকে জেল জরিমানা দিচ্ছে। দালাল মার্কা বহুত আছে না? এক ধরনের আলেম ওলামা মঞ্চে উঠলে তাদেরকে হ্যান্ডকাপ করে নামতে হয়, আর এক ধরনের আলেম ওলামা তারাও দাওয়াত দেয়, তারা মঞ্চে উঠলে ফুলের মালা গলায় দেয়, আছে না নাই? বুঝতে হবে। তারা নবীদেরকে হত্যা করেছে। বর্তমান সময়ের ফাসাদ সৃষ্টিকারী যারা, তারা কি করতেছে? আলেম ওলামাদেরকে হত্যা করতেছে। ঠিক সেই রকম তারা তাওরাত কিতাবকে অস্বীকার করেছে, আসমানি কিতাবকে অস্বীকার করেছে। মনে আছে না আপনাদের? মুসা আলাইহিস সালাম যখন আনছে, বলতেছে আল্লাহকে যতক্ষণে না দেখি ততক্ষণে মানতে রাজি না। তারা তাওরাতকে অস্বীকার করেছে। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, নামধারী মুসলমান, তারাও কোরআনকে অস্বীকার করে, আছে না নাই? কোরআন বলছে সুদ খাওয়া যাবে না, তারা সুদ খাচ্ছে। কোরআন বলছে ঘুষ খাওয়া যাবে না, তারা ঘুষ খাচ্ছে। কোরআন বলছে অন্যায়ভাবে তারা জমি দখল করা যাবে না, তারা করতেছে। কোরআন বলতেছে কারোর উপরে জুলুম করা যাবে না, তারা করতেছে। তার মানে কি? কোরআনকে অস্বীকার করতেছে। আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব আছে, কপাল কালো হয়ে গেছে। তারপরও তাদের ভিতরে সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, অন্যায় আছে, অবিচার আছে, আছে না নাই? গাদ্দারি মুনাফিকি মনে হয় নাই? ওই যে শুরুতেই বলেছি, বনী ইসরাঈলদের রক্তের সাথে মিশেছিল গাদ্দারি, যেটা আপন ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে করেছে। বনী ইসরাঈলের রক্তের সাথে মিশে আছে ধোঁকাবাজি, যা তারা তার আপন পিতার সাথে তারা ধোঁকাবাজি করেছে, নবীদের সাথে ধোঁকাবাজি করেছে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে শনিবার দিন মাছ আটকায় রেখে রবিবার দিন ধরেছে। তাহলে বর্তমান সময়ে যারা তাদের অনুসারী, তাদের রক্তে ধোঁকাবাজি আছে না নাই? সর্বোপরি যেটা ইসলামের রাজনীতিকে ওরা অস্বীকার করেছে, যার কারণে নবী রাসূলদেরকে হত্যা করেছে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা ইসলাম এবং রাজনীতিকে আলাদা মনে করে। ওরা মনে করে রাজনীতি এক জিনিস, ইসলাম আর এক জিনিস।
ইসলাম চলবে মসজিদে আর মাদ্রাসায়, রাজনীতি চলবে মাঠে ময়দানে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি কি বলবেন, এরা কি কোরআন স্বীকার করে না কোরআন অস্বীকার করে? কোরআন স্বীকার করে না কোরআন অস্বীকার করে? রাজনীতি যেমন মসজিদে চলবে, মাদ্রাসায় চলবে, পরিবারে চলবে, সমাজে চলবে, রাষ্ট্রে চলবে, ঠিক কোরআনের নীতিও, কোরআনের নীতি দিয়েই মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, ঠিক কিনা? তখনই মানুষ সমাজে, পরিবারে, রাষ্ট্রে শান্তি পাবে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় এই যে ইহুদিদের চক্রান্তে রাজনীতিটাকে খুব আলাদা করে ফেলা হয়েছে। এদের চক্রান্তে রাজনীতি আলাদা করা হয়েছে আর ইসলামকে আলাদা করা হয়েছে। আপনি কি মনে করেন, এই যে যুগ যুগ ধরে, শত বছর ধরে সারা পৃথিবী মিডিয়াগুলোকে ওরা ক্যাপচার করতেছে, অর্থনীতি ওরা ক্যাপচার করতেছে, সমাজনীতি ওরা ক্যাপচার করতেছে, রাজনীতি ওরা ক্যাপচার করতেছে। মিডিয়া একটা ব্যাপক ভূমিকা পালন করে সারা পৃথিবীর ভিতরে প্রচার এবং প্রসারের জন্য। এই ইহুদিরা এমনভাবে করেছে যাতে করে মানুষের হৃদয়ের ভিতরে, মগজের ভিতরে ঢুকে যায় যে রাজনীতি এক জিনিস আর ইসলাম আর এক জিনিস, আর সেটাই করেছে। আর সেইটা বাস্তবায়ন করার জন্য ওরা সর্বপ্রথম যেই কাজগুলি করেছে, সেটা কাজ করেছে হচ্ছে কোরআনকে তারা তেলাওয়াতের কিতাব বানিয়েছে। কিন্তু আমরা মুসলমানরা মনে করি 100টা হরফ পড়লে কমপক্ষে 1000 নেকি। এই নেকির পাল্লা ভারী করতে গিয়ে কোরআনকে তেলাওয়াতের কিতাব বানিয়েছে। আর ওরা সাকসেস হয়েছে, যখনই কোরআনকে তেলাওয়াতের কিতাব বানিয়েছে তখনই ওরা খালি মাঠে গোল দিতে পারতেছে, ঠিক কি না? যতদিন ইসলাম ও মুসলমানেরা কোরআনকে রাজনীতির সংবিধান হিসাবে গ্রহণ করেছে, কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের একমাত্র মূলনীতি হিসাবে মেনেছে, তখন সারা পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী প্রায় 1200 বছর পর্যন্ত সারা পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। সুকৌশলে আস্তে আস্তে কোরআনকে যখন তারা তেলাওয়াতের কিতাব বানিয়েছে, ময়দান এখন ফাঁকা, তারাই রাজনীতি করতেছে, তারাই ফাঁকা মাঠে গোল দিতেছে। এটা মানেন আর না মানেন, আজকে এই দুরবস্থার কারণ যেটা বলতেছিলাম, কোরআনকে আমরা তেলাওয়াতের কিতাব বানিয়েছি, এইটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো অনৈক্য আমাদের মাঝে, ঠিক কিনা? এই অনৈক্যের কারণে মুসলমানেরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের মধ্যে অনৈক্য। আজকে একজনের বিরুদ্ধে ফতুয়াবাজি আছে না নাই? টুপি নিয়ে ফতুয়াবাজি আছে না নাই? পাগড়ি নিয়ে ফতুয়াবাজি আছে না নাই? পাঞ্জাবি নিয়ে ফতুয়াবাজি আছে না নাই? এই ফতুয়াবাজির কারণে মুসলমানেরা মানে ভাই ভাই শত্রুতা করলে বাহিরের সবাই আইসা চান্স লয়। এটা তো জানেন আপনারা। পরিবারের ভিতরে যদি 2-3টা ভাই থাকে, আর এই 2-3টা ভাই যদি মিল থাকে, শত্রু যত শক্তিশালী হোক তারা কোনোদিন দুর্বল হয় না, ঠিক কিনা? কারণ একজন ভাইয়ের পক্ষে আর একজন ভাই সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে অটল হয়ে, ঠিক কিনা? কিন্তু আপনার বন্ধু কখনো ওইভাবে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়াবে না। ভাইয়ের দুর্দিনে ভাই যেমনটা দাঁড়াবে, বন্ধু কোনোদিন এরকম দাঁড়াবে না। কারণ ভাইয়ের প্রতি ভাইয়ের হৃদয়ের টান আছে। এক ভাইয়ের যদি অর্থনৈতিক দুর্বলতা আসে, আর এক ভাই তাকে সাপোর্ট দেয়। এই জন্য ভাই ভাই যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তারা কখনো গরিব হয় না, ঠিক কিনা? ভাই ভাই যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তাদের জায়গা জমি অন্য কেউ দখল করে নিতে পারে না। আর ভাই ভাই যদি সম্পর্ক খারাপ হয়, অন্যরা এসে দখল করে চান্স নেয়। আমি জাস্ট এক্সাম্পল বলি। মনে করেন আপনার 2 ভাই একটা জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। এখন আপনি গেছেন ইউনিয়নের চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব আমার ভাইয়ের সাথে এই জমিটা নিয়ে দ্বন্দ্ব, আপনি একটু মিলাইয়ে দেন। দ্বিতীয় ভাই সেও গেছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব আমার জমিটা নিয়ে দ্বন্দ্ব, আপনি একটু মিলিয়ে দেন। চেয়ারম্যান বড় ভাইরে কইছে 10,000 দিয়ে যা, আমি তোর পক্ষে রায় দিব। ছোট ভাইরে চেয়ারম্যান কইছে 15,000 দিয়ে যা, তোর পক্ষে আমি রায় দিব। বুঝছেন? তাহলে 2 পক্ষে থেকে টাকা খাইলো চেয়ারম্যান। এজা যদি কেউ থাকে এরকম বিচারক, আমি জাস্ট এক্সাম্পল বলছি যেমনটা হচ্ছে। তা 2 পক্ষ থেকে টাকা খাইয়া ফায়দা নিল চেয়ারম্যান, ভাই ভাই দ্বন্দ্ব আজীবন থেকে গেল, ঠিক কিনা? কিন্তু ভাই ভাই, নিজের ভাই যদি একটু স্যাক্রিফাইস করে যদি মিলে যায় যে 1 বিঘার বেশি খাইলে তো আমার ভাই খাবে, অন্য কেউ তো আর খাইতে পারছে। এই ভাই যদি মনে করে যদি খায় 1 বিঘার জায়গা আমার ভাই খাচ্ছে, অন্য কেউ তো খাচ্ছে না, তাহলে আর দ্বন্দ্ব থাকে? তাহলে আমাদের মুসলমানদের ভিতরে ঠোঁট
ঠিক কিনা? আজকে আমরা ফতুয়াবাজির কারণে আমাদের এই অবস্থা। এই সিরিয়া স্বাধীন হয়েছে প্রায় 20 বছর মাইর খাওয়ার পরে, একটাই কারণ ছিল অনৈক্য। আফগানিস্তান মাইর খেয়েছে প্রায় 30 বছর, 30 বছর মাইর খাওয়ার পরে তারা স্বাধীন হয়েছে। ঐক্য হবার পরে তারা স্বাধীনতা পেয়েছে। আফগানিস্তানের ইতিহাস যদি আপনারা জানেন, এই বাংলাদেশে যে অবস্থা, মনে করেন ওদের অবস্থা এরকম ছিল। সুন্নি, ওয়াহাবি, খারেজি, লামাজামি ইত্যাদি ইত্যাদি মায়ের খাইতে খাইতে আজকে শিয়ারে মাইরা পাঠাইছে, ওই জঙ্গলের তলদেশে যায় পলাইছে। এরপরে যায় ওয়াহাবিরে মারছে, ওয়াহাবি যায় ওই জঙ্গলের কিনারে যায় পলাইছে। খারিজিরে মারছে, খারিজি যায় ওই জঙ্গলের কিনারে মারছে। মায়ের খাইয়া আদামরা হয়ে যায় জঙ্গলের পিছনে যখন পলাইছে। তুই এখানে কেন? ভাই টিকতে পারি না, মায়ের খেয়ে আইছি। তুই এখানে কেন? ভাই মায়ের খেয়ে আইছি, টিকতে পারি নাই। তুই এখানে কেন? ভাই মায়ের খেয়ে আইছি, টিকতে পারি নাই। ঠিক আছে, মাইর তো খাইছি, আর কোনো মাইর খাওয়া যাবে না, দে হাত মিলা। সবাই মিলা হাত মিলা যখন প্রতিবাদ করছে, 30 বছরের মাথায় আফগানিস্তান স্বাধীন হয়ে এখন তারা স্বাধীনতার পতাকা উড়াচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশে যদি এই দল মত শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারেজি, লামাজাহাবি এই ফেরকা ভুলে গিয়ে আমাদের পরিচয় যদি হয় আমরা একমাত্র মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন, এই থিওরি যদি মেনে মুসলমানরা একত্রিত হয়, তাহলে মুসলমানদেরকে আর কেউ শাসন করার সুযোগ মুসলমানেরাই শাসন করবে, ঠিক কিনা? এই হাতের মধ্যে কয়টা আঙ্গুল? কয়টা? একটা ওহাবি, একটা খারেজি, একটা শিয়া, একটা সুন্নি, একটা জামাতি, আমি নাম দিলাম আর কি। তা 5টা আঙ্গুলের শক্তি কি একরকম? কোনোটার শক্তি একটু বেশি, কোনোটা একটু কম, তার চেয়ে আরেকটু বেশি, তার চেয়ে আরেকটু কম, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট, ঠিক কিনা? যখন এই 5টা আঙ্গুল মিলে মুষ্টিবদ্ধ করবেন তখন একটা শক্তি, ঠিক কিনা? এই পাশে মুসলমানদের সময় এসেছে এই 5টা আঙ্গুল আলাদা না থেকে একত্রিত হয়ে যখন শক্তি সঞ্চার করে যখন আমরা পাল্টা জবাব দিব, আমাদের স্বাধীনতা নিশ্চিত ফিরে আসবে ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আমি আর কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি জানি না। আমাদের একটাই কথা যে কোরআনের কাছে ফিরে আসেন, আদর্শের কাছে ফিরে আসেন। বাতিলদের অনেক গোলামি করছেন, বাতিলের গোলামি না করে কোরআনের কাছে চলে আসেন। আমি বলি না অমুক ব্যক্তিকে মানেন, অমুক ব্যক্তিকে। যে কোরআন থেকে সমাজ পরিচালনা করবে আমি তাকে সমর্থন করব, যে কোরআন থেকে রাষ্ট্র পরিচালনা করবে আমি তাকেই সমর্থন করব। সে যদি মুসলিম ছেলেও হয়, সে যদি কোরআন থেকে রাষ্ট্র পরিচালনা করার প্রমিস দেয়, ওয়াদা দেয়, আমি তাকে সমর্থন করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।